আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটা খবর। ইরান ইসরায়েল যখন সংঘাতে লিপ্ত, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে। খেয়াল করেন, সাধারণত একটা সেনাপ্রধান আরেকটা দেশের সেনাপ্রধান বা বড় জোর প্রতিরক্ষা সচিব মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে কথা বলছেন। এর দুটা দিক। একটা হচ্ছে যে আসিফ মনির, পাকিস্তানের সেনাপ্রধান, তাকে হয়তো ধমক দিবে। তার সক্ষমতা ইতিমধ্যে আসিফ মনির প্রমাণ করেছে, ভারতের বিরুদ্ধে কিভাবে সে লড়াই করেছে এবং সেই বলতে গেলে পাকিস্তানকে পরিচালনা করেছে ওই সময়। তো ডোনাল্ড ট্রাম্প জানে যে কার সঙ্গে বৈঠক করলে আসলে সেটা কার্যকর হবে। এখন যেই পরিস্থিতির মধ্যে বৈঠক করছে, এটা একেবারেই নিশ্চিত করে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে বার্তা দেবেন, খবরদার, ইরানের পাশে তোমরা থাকবে না। প্রথম যে ঘোষণাটা এসছিল যে পাকিস্তান ইরানের পাশে থাকবে, এবং তখন ইসরায়েল ক্ষুব্ধ হয়ে বলেছিল যে ইরানের পর তাদের টার্গেট হচ্ছে পাকিস্তান। সাথে সাথে পাকিস্তান ইরানের সাথে পাকিস্তানের মানে যে সীমান্ত সংযোগ সেটি বন্ধ করে দিয়ে প্রমাণ করার বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে না, পাকিস্তান কোনো সংঘাতের মধ্যে থাকবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে বৈঠক ডেকেছে, সেই বৈঠকে তার বার্তা হবে ওই একই, যে তোমরা নিরপেক্ষ থাকবা, পারলে ইরানের বিরুদ্ধে কাজ করবা, কিন্তু কোনোভাবেই ইরানের পক্ষে না। হয়তো সেই কথা বলবে। অন্যদিকে ভারতের ব্যাপারে হয়তো কিছু নির্দেশনা থাকতে পারে, তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ ইরান এবং ইসরায়েলের দিকে, এবং সেই ক্ষেত্রে খুব দৃঢ়ভাবে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং সেই পক্ষ ভারী করার জন্য পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গেও পর্যন্ত তিনি বৈঠক করছেন। দর্শক, এই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হবে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে এই বৈঠক হওয়ার কথা, খবর বিবিসির। সাক্ষাৎকালে ট্রাম্প এবং মুনির একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন, তবে পুরো বৈঠকে গণমাধ্যমের কাউকে উপস্থিত থাকতে দেওয়া হবে না। জেনারেল মুনির 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ট্রাম্পের সঙ্গে তার এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। তাদের মধ্যে এমন এক সময় সাক্ষাৎ হচ্ছে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ক্রমবর্ধমান উত্তেজনার অঞ্চলটির অন্যান্য অংশ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে। ইরানি সংবাদ মাধ্যম বলছে যে জেনারেল মুনির গত মাসের শেষ দিকে ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মোহাম্মদ হুসেইন বাঘেইরির সঙ্গে দেখা করেছিলেন। গত 13 জুন ইসরায়েলি হামলায়, বিমান হামলায় বাঘেইরি নিহত হয়। এদিকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক চায় না 60% মার্কিন নাগরিক। এমনকি আইন প্রণেতারাও বলছে যে এবারের যুদ্ধে কংগ্রেসের অনুমতি ছাড়া ইসরায়েলের যুদ্ধ ফাঁদে আমেরিকা যাতে পা না দেয়, সেই ব্যাপারেও তারা সতর্ক হয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান হামলা পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালাতে পারে। তবে প্রায় 60% মার্কিন নাগরিক চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জড়িয়ে পড়ার বিপক্ষে। গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে মার্কিনদের এমন অবস্থানের কথা উঠে এসছে। আল জাজিরার খবর। জরিপের ফলাফলে দেখা গেছে মাত্র 16% অংশগ্রহণকারী বলেছে তারা ইরানে মার্কিন বাহিনীর হামলার পক্ষে, আর 24% বলেছে তারা এখনো বিষয়টি স্থির কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। যাই হোক, কোনো জনগণই, কোনো দেশের জনগণই চায় না যুদ্ধ, এবং মার্কিন জনগণ শান্তিপ্রিয়। তারা যুদ্ধবাজ তাদের শাসকদের যে কার্যকলাপ সেটা কখনোই পছন্দ করে না। ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে সে যুদ্ধ চায় না এবং সে ক্ষমতায় আসার সাথে সাথে যুদ্ধ বন্ধ করে দেবে। এখন দেখা যাচ্ছে উল্টো ঘটনাই ঘটছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মার্কিন জনগণের জন্য। দর্শক, ভালো থাকবেন। সর্বশেষ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।